হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ। আপনারা দেখছেন অরিজিৎস ট্রাভেল জোন। সবাইকে স্বাগত জানাই হিমালয়ের রানী দার্জিলিং থেকে। দার্জিলিং এক ডেস্টিনেশন নয়, আমাদের কাছে দার্জিলিং মানে হলো একটা আলাদা ফিলিং, নস্টালজিয়া। ব্রিটিশ আমলে গড়ে ওঠা এই শৈল শহরটি বিখ্যাত তার চা বাগান, টয় ট্রেন ও অপরূপ কাঞ্চনজঙ্ঘার দৃশ্যের জন্য। এখানকার সূর্যোদয়, মেঘে ঢাকা পাহাড় আর মন ভালো করে দেয়া ঠান্ডা হাওয়া, সব কিছুতেই এক অন্যরকম মায়া আছে। মনটা অনেকদিন ধরেই পাহাড় পাহাড় করছিল, তাই আমি আর আমার বন্ধু সৌমজিৎ ফ্যামিলি নিয়ে পাড়ি দিই উত্তরবঙ্গে। দার্জিলিং আসার আগে আমরা 2 রাত কাটিয়েছিলাম নোকদারা। নোকদারা হলো কালিম্পং শহরের খুব কাছে অবস্থিত এক অফবিট ডেস্টিনেশন। দারুণ অপরূপ এই গ্রাম থেকে আমরা কিভাবে দার্জিলিংয়ে এলাম আর দার্জিলিংয়ে কোন হোটেলে থাকলাম এবং কী কী রেস্টুরেন্টে খেলাম, এই সব গল্প থাকবে আমার এই পর্বে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের 2 দিনের স্টে কালিম্পং অবকাশ রিট্রিটে খুব ভালোভাবে কাটিয়ে এই যে আশিস দা, এই যে সোমলি দা, খুব ভালো লাগলো। আমরা এবার গাড়িতে লাগেজ লোড হচ্ছে। নোকদারায় আজকে আমাদের শেষ দিন। আমরা নোকদারাকে বিদায় জানিয়ে এবার যাব দার্জিলিং। নোকদারা থেকে দার্জিলিংয়ের যাওয়ার পথে আমরা পার করেছিলাম খুব সুন্দর লোলেগাঁও। তারপরে আমরা যাই রেলি হয়ে কালিম্পং। তারপর কালিম্পং থেকে নেমে তিস্তা ব্রিজ করে আমাদেরকে যেতে হয় দার্জিলিং। যাওয়ার পথ পাইনে ঢাকা জঙ্গলে আঁকাবাঁকা সড়কের মধ্যে দিয়ে ছিল। ওয়েদার এখন খুব সুন্দর হয়ে গেছে, হালকা হালকা মেঘ আছে, আলো আছে। এখন দারুণ ওয়েদার পেয়েছি। সকালবেলা একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এখন এদিকে ওয়েদার ক্লিয়ার। কালিম্পংয়ে ওঠার আগে আমরা নিচে থেকে ডেলো পাহাড় দেখতে পাচ্ছি। ডেলো পাহাড়ে প্যারাগ্লাইডিং হচ্ছে। এই ক্যামেরায় হয়তো ধরা সম্ভব হচ্ছে না, খালি চোখে আমরা দেখছি ডেলো পাহাড়ের উপরে প্যারাগ্লাইডিং হচ্ছে। 10টায় আমরা নোকদারা থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 11:46। আমরা পৌঁছালাম কালিম্পং শহরে। আর এই সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড কালিম্পংয়ের। কালিম্পংয়ের বিখ্যাত জ্যাম শহরের মধ্যে। আমরা এখন একটু জ্যামে আটকে আছি। আমরা নিচে নেমে এলাম কালিম্পং থেকে। তিস্তা ব্রিজ ক্রস করা মানেই এরপরেই পাহাড়ি চড়াই, আর তারপরেই আমার প্রিয় শৈল শহর দার্জিলিং। দার্জিলিং প্রত্যেকবার যাওয়ার সময় সেম এক্সাইটমেন্ট হয়। এই যে ফিলিংটা যদি আপনাদেরও হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টসে শেয়ার করবেন আমাদের সাথে। আমাদের আজকে দার্জিলিংয়ে ঢোকার আগে পেশোকে লাঞ্চ, রাইস, ডাল, স্কোয়াশ ভাজা, কবি ভাজা, আলু ভাজা আর চিকেন কারি, যে আমাদের আজকে লাঞ্চ হচ্ছে। লাঞ্চ করে গাড়িতে উঠতেই আমরা পেরিয়ে গেলাম 6 মাইল। তারপরে এলো লামাহাটা। আমরা দেখতে পেলাম মেঘে ঢাকা পাহাড়ের রূপ, যেটা দেখতে অনেকেই পাহাড়ে ফিরে ফিরে আসেন, কিন্তু পার্সোনালি আমার ভালো লাগে ঝকঝকে নীল আকাশের নিচে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘাকেই দেখতে। আপনাদের কি ভালো লাগে কমেন্টসে জানাবেন। কিছুক্ষণ পরেই আমরা জোড়বাংলো আর ঘুম পেরিয়ে পৌঁছে গেলাম প্রিয় শহর দার্জিলিংয়ে।
নোকদারা থেকে দার্জিলিংয়ের এই রাস্তার সফর ছিল শুধু একটা যাত্রা নয়, এটা ছিল প্রকৃতির সঙ্গে এক নিঃশব্দ কথোপকথন, অনুভূতির আর এক অনুপম অভিজ্ঞতা। দুপুর 2টো নাগাদ আমরা পৌঁছে গেলাম হোটেল তিবেত হোম, দার্জিলিং। গান্ধী রোডের উপর অবস্থিত এই হোটেলই এইবার আমাদের দুরাত্রির আস্তানা। এই হোটেল নিয়ে বিস্তারিত তথ্য থাকবে আমার এই ভিডিওতে, তাই জন্য অনুরোধ রইল স্কিপ না করে এই ভিডিওটা পুরো দেখার জন্য। এই হচ্ছে হোটেলের লবি এরিয়া, যেখান থেকে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। হোটেলে চেক ইন ফর্মালিটিস সেরে আর একটু ফ্রেশ হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম বনিজের টুনা স্যান্ডউইচ ট্রাই করতে। বনিজ ক্লক টাওয়ারের ঠিক সামনে অবস্থিত। আমরা অর্ডার দিয়েছিলাম টুনা ফিশ স্যান্ডউইচ, চিকেন থুপ্পা আর চিকেন উইংস। খাবার যথারীতি খুব সুস্বাদু ছিল। বনিজে দারুণ সব খাবার খেয়ে আমরা চলে গেলাম সন্ধেবেলা জমজমাট দার্জিলিং ম্যাল দেখতে। এখানে কিছুটা সময় কাটিয়ে আমরা শপিং করে রিটার্ন যাই আমাদের হোটেলে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমি এখন হোটেল তিবেত হোমের ছাদে দাঁড়িয়ে। আজকে আমরা চলে যাব, যেটা না করলেই নয় দার্জিলিং এসে, সেটা হচ্ছে কেভেন্টার্সে ব্রেকফাস্ট। তো চলুন আমরা যাই কেভেন্টার্সে ব্রেকফাস্ট করতে। শতাব্দী প্রাচীন এই ক্যাফের সূচনা হয়েছিল 1911 সালে এক ড্যানিশ ব্যবসায়ী এডওয়ার্ড কেভেন্টার্সের হাত ধরে। দার্জিলিংয়ে গিয়ে যদি একবারও কেভেন্টার্সে না খান, তাহলে যেন ভ্রমণই অসম্পূর্ণ থেকে যায়। ইতিহাস, প্রকৃতি আর স্বাদের মেলবন্ধন হলো কেভেন্টার্স। শুধু খাবার প্রেমীদের নয়, সিনেমা প্রেমীদেরও প্রিয় গন্তব্য কেভেন্টার্স। বহু বলিউড ছবির দৃশ্য দেখা গেছে এই ঐতিহাসিক রেস্তোরাঁতে। সবচেয়ে উল্লেখযোগ্য সিনেমা হলো 2012 সালে নির্মিত বরফি। কথিত আছে সত্যজিৎ রায়ও দার্জিলিংয়ে সফরে এলে প্রায়ই কেভেন্টার্সে আসতেন সকালের প্রাতরাশ সারতে। তার পছন্দের খাবার ছিল এখানকার ক্লাসিক্যাল হ্যাম সসেজ এবং 1 কাপ কড়া চা। এই হচ্ছে সেই কেভেন্টার্সের ওপেন এরিয়া, যেখানে আজও অনেকে ফেলুদা ভক্ত কেভেন্টার্সে গিয়ে সেই পুরনো আসনে বসে তার স্মৃতি রোমন্থন করেন। আমাদের এবারের ইংলিশ ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম চিকেন প্ল্যাটার, মিট লোফ স্যান্ডউইচ, বেকন স্যান্ডউইচ আর হট চকলেট শেক। এইবার আমরা ঠিক করেছিলাম যে দার্জিলিংয়ে আমরা একটু রেস্ট নেব আর খাওয়া দাওয়া করব, কোথাও সাইট সিনে যাব না। কিন্তু তাও আমাদের লাস্টলি ইচ্ছে হলো যে একটু আমরা দার্জিলিং জুটা ঘুরে আসি। সেই মতন একটা গাড়ি ঠিক করে আমরা চলে গেলাম দার্জিলিং জুয়ে। আমরা এই রাস্তা ধরে পৌঁছে গেলাম এখন দার্জিলিং জু, পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। আর এইখানেই আছে HMI, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট।
বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরা পেয়ে গেলাম আমাদের টিকিট। টিকিট পড়েছিল পার হেড 110 টাকা করে, আর পার ক্যামেরা 10 টাকা। দার্জিলিং জু খোলা সকাল 1:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। এই সময়টা একটা লম্বা ছুটি হওয়ার কারণে দার্জিলিংয়ে সর্বত্রই খুব ভিড় ছিল। এই ভিড় ঠেলে আমরা এন্ট্রি নিলাম জুতে। দার্জিলিং জুতে মেন আকর্ষণ হচ্ছে স্নো লেপার্ড, হিমালয়ান উলফ, রেড পান্ডা, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, টাইগার, আর এছাড়াও আছে অনেক জীবজন্তু। জু থেকে ফেরার পথে আমাদেরকে গাড়ি ড্রপ করে দিল ম্যালের পিছনে, আর আমরা দুপুরবেলা ম্যালে এসে কিছুটা সময় কাটালাম। আমার মেয়ে সানন্না এবার প্রথমবার পাহাড়ে এসেছে, আর দেখলাম ওর ঘোড়ার প্রতি খুব ইন্টারেস্ট, তাই ওকে ঘোড়ার পিঠে চাপানোর আমরা সিদ্ধান্ত নিলাম। দেখুন কি মজাটাই না করছে সানন্না প্রথমবার ঘোড়ার পিঠে। জুতে এত হাঁটাহাঁটি করে আর এই ম্যালে এসেও আমার মেয়ের পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের বেশ খিদে পেয়ে গেছিল, তাই আমরা চলে যাই লাঞ্চ করতে একটা রেস্টুরেন্ট। এই রিঙ্ক মলের কাছেই, রিঙ্ক মল থেকে কিছুটা এগিয়ে এসেই যে প্রথম ডানাতে সিঁড়িটা পড়বে, এখানে আছে পেনাং রেস্টুরেন্ট। আমরা আজকে লাঞ্চ করতে এসেছি পেনাংয়ে। দার্জিলিংয়ের মধ্যে পেনাং রেস্টুরেন্ট হলো একটা হিডেন জেম। এখানে দুর্দান্ত সব চাইনিজ খাবার পাওয়া যায়। সেই আশাতেই আমরা লাঞ্চ করতে এসেছি আজকে পেনাং রেস্টুরেন্টে। এসে মেনু লিস্ট দেখে আমাদের চক্ষু চড়ক গাছ, পাতার পর পাতা মেনু। তারই মধ্যে আমরা অর্ডার দিয়ে নিলাম পর্ক মোমো, হানি চিকেন, প্রন হট গার্লিক সস, আর এগ চিকেন ফ্রাইড রাইস। পেনাংয়ে এবার আমরা প্রথম ট্রাই করলাম, তো খাবার খুবই ভালো ছিল। এই রেস্টুরেন্টটি আমাদের হোটেলের খুব কাছে অবস্থিত। সুস্বাদু লাঞ্চ শেষ করে আমরা চলে এলাম হোটেলে। গুড ইভিনিং। আজকে 13 তারিখ, 13 এপ্রিল 2025। আমি হোটেল তিবেথমে দুরাত্রি ছিলাম দার্জিলিংয়ে। তো আমরাই এখন রুম নাম্বার 8-এর মধ্যে এসছি। এটা একটা রোড ভিউ রুম। তো এইখানে আমাদের সাথে আছেন রাজাদার সাথে আমরা একটু কথা বলে নেব। রাজাদা এই হোটেলটা অনেকদিন ধরেই দেখছেন। তো রাজাদা, এই হোটেলটা আপনি কদিন আছেন, কবে থেকে? এই হোটেলটা আমাদের 2019 সাল থেকে এই হোটেলে আমরা আছি। এই হোটেলটা আমাদের 6 বছর রানিং চলছে, কোভিডের আগে থেকে। আর এটা আমাদের হয়ে গেল রোড সাইড ভিউ। এটাতে স্পেস অনেক বড় আছে। আচ্ছা, যেন কোনো সময় 3-4 হয়ে গেল তাহলে আমরা এক্সট্রা বেড ইয়া ম্যাট্রেস লাগিয়ে এখানে অ্যাডজাস্ট করে দিই। কারণ সিজন টাইমে তো 2টা রুম পসিবল হয় না। ওই হিসাবে আমাদের এটা হলো রুম। এইদিকে রোড সাইড ভিউ আছে, ওই সাইডে মাউন্টেন ভিউ আছে। মাউন্টেন ভিউটা একটু সাইজটা ছোট হয় রুমের, এটা একটু বড় হয়। আর আপনার এখান থেকে মেলে একদম কাছে আছে, সব কাছাকাছি আছে একদম। বাথরুম অনেক বড় আছে, বাথরুমটা দেখিয়ে দিতে পারেন। মেন হলো দার্জিলিংয়ের সব দিকে বড় বাথরুম। অনেক ইউটিউবারগুলোকে বাথরুমটা দেখায় না। আচ্ছা, উপরে দেখায়, নিচনে দেখায় না। মেন হলো নিচনে পরিষ্কার কিরকম আছে ওটা দেখা দরকার আপনার, না সেরকম না। আমরা তো 24 ঘন্টাই গরম জল পেয়েছি আমরা থেকে। আর এটা কোনো পেড প্রমোশন না। আমি থেকে আমার যেটা অনেস্ট রিভিউ, দুরাত্রি থেকে যে রিভিউটা দিচ্ছি এটা অনেস্ট রিভিউ, এটা কোনো পেড। তাই ভাবলাম রাজাদাকে পেয়েছি, একটু ইন্টারভিউ নিই। আমাদের মেন রোডের উপরে হোটেল আছে। আপনার পিক আপ ড্রপ সাইটসিং কিছু করলে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন। আপনাকে সব আমাদের নিজের হোটেল গাড়ি আছে। এখান থেকে আপনার পিক আপ ড্রপ সব সাইটসিং সব হয়ে যাবে। একদম মেলের কাছে আছে। এখান থেকে মেল 5-6 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। তাহলে 3-4টে যে জিনিস দার্জিলিং এলে আমাদের মাথায় রাখতে হয়। এক হচ্ছে তো রুমটা তো যথেষ্ট। এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। ছোট রুম চাইলে ছোট রুম, বাজেট রুম আছে, ভিউ রুম, নন ভিউ, সব রকম অপশন পাচ্ছি। দ্বিতীয় হচ্ছে যে পিক আপ ড্রপ, গাড়ি কিন্তু হোটেলের গেট অবধি চলে আসছে, আবার গেট থেকে তুলে নিচ্ছে। রাজাদাই সব ব্যবস্থা করে দেবেন এবং গাড়ির কিন্তু রিজনেবল প্রাইস। এখন অনেক ক্রাউড আছে, তাতেও আমরা রিজনেবল রেটেই আমার সাইট সিন বা পিক আপ ড্রপ পেয়ে গেছি রাজাদার থেকে।
আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যাল হচ্ছে এখান থেকে কিন্তু 5 থেকে 6 মিনিট হেঁটে রাস্তা, খুব কাছে না, বাট 5-6 মিনিট ফ্ল্যাট রাস্তা, মানে এলিভেশন লেভেলের রাস্তা। ক্লক টাওয়ার তো এখান থেকে দেখা যাচ্ছে, 1.5 মিনিট 2 মিনিটে হেঁটে গেলেই ক্লক টাওয়ার থেকে এবার ম্যাল যেটুকুনি আপনারা যারা আগে এসছেন জানেন। আচ্ছা, আর বাদ বাকি আমি কটা প্রশ্ন রাজাদাকে জেনে নিই। রাজা, এখানে রুম কটা আছে আপনাদের হোটেলে? আমাদের এখানে 10টা রুম আছে টোটাল, 8টা ফ্লোর আছে, 2টা বেসমেন্ট আছে। আমরা এখন আছি সেকেন্ড ফ্লোরে। আপনাদের মেন 8টা যে রুম এই হোটেলে সেটা সেকেন্ড ফ্লোরে আছে, আর যে 2টো রুম আছে ওটা বেসমেন্টে আছে, ওটা একটু আমরা স্ট্যান্ডার্ড রুম আছে, ওগুলো আমরা বুকিং খুব কমই নিই, ওগুলো ফ্ল্যাঙ্ক কাস্টমারের জন্য আছে, কারণ ওখানে জান্না ফান্না খোলে না। এটাতে যেরকম চারো সাইডে জান্না আছে, এখানে সব 8টা রুমে আমাদের জান্না আছে। আর এখানে একটা লবিও আছে, লবিটা দেখে দিবেন পরে, ওখান থেকে পুরো দার্জিলিং দেখতে পারবেন। উপরে ট্যারিস আছে, ট্যারিস থেকে পুরো ছাদ থেকে। আর আমাদের এখানে একটা সেকেন্ড ফ্লোরে একটা লবি আছে, লবি থেকে পরিষ্কার কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ থাকলে দেখা যায়, মানে খুব সুন্দর ভাবে। আমাদের মাউন্টেন ভিউ রুমও আছে, আগে এটা 2 মাস 3 মাস 4 মাস আগে থেকে বুকিং হয়ে যায়, কেন মাউন্টেন ভিউ 2টা রুম আমাদের তো। আর বাকি এমনি 6টা রুমের জন্য লবি আছে, কমেন্ট লবি থেকে দেখতে পাবেন। বাট আমাদের সব রুমে জানলা আছে, আপনারা আলো বাতাস সব পাবেন, এখানে লাইট না থাকলেও কোনো টেনশন নেই, সবসময় আলো থাকবে। আর রাজাদা, এখন যেরকম ধরুন এপ্রিল মাস মে মাস সবাই যেটা জানতে চায় যে ট্যারিফ কি হয়, সিজন অফ সিজন তো আপনাদের এখানে ব্যাপারটা আছে, ট্যারিফ মোটামুটি ধরুন এপ্রিল মে মাসে এলে কিরকম গেস্টটা এখন 3000-এর উপরে সব, এপ্রিল মে জুন এই 3 মাস সিজন চলে, 3000 3500 4000 এরকম ডবল বেড 3 বেড এরকম আছে। আর অফ সিজনে আমাদের রেট, অফ সিজনের কাস্টমারকে আমরা জিজ্ঞাসা করি স্যার কত দিবেন, তখন অফ সিজন প্রচুর যখন হয় জুলাই মাসে যেরকম আপনার বৃষ্টি হয় তখন 1500 2025। আপনাদের এখানে সিজনটা তাহলে একটু বলে দিন, কোন টাইমটা সিজন? এখন তো দেখছেন আপনি দার্জিলিং কোনো জায়গায় রুম নাই, রুম পাওয়া যাচ্ছে। আজকে 13 এপ্রিল আমরা কিন্তু ক্রাইসিস, রুমের ক্রাইসিস। আমি এখানে কিছু গেস্ট এসেছিলেন রিসেপশনে, তারা রুম পাচ্ছেন না, খুঁজে বেড়াচ্ছেন, খুব ক্রাইসিস। দার্জিলিং এখন 3-4 দিন থেকে ছুটি আছে, তার জন্য পুরো দার্জিলিং ফুল আছে, কোনো জায়গায় রুম নাই। যারা আগে থেকে বুক করেছে ওদের জন্য ভালো, যারা বুক করেছে এখন 3000-3500 করে বুকিং আছে। আমরা ডিফেন্ড করে টাইমের উপরে, কোনো সময় আমরা 1500 নিই, 2000 নিই, 2500 নিই। এই এপ্রিল মাসে 1500 ডবল বেড 3500 টাকা আছে, আপনার ভিউ রুম আছে, আর ওর থেকে বেশি আছে মাউন্টেন ভিউ রুম আছে, তারপরে আপনার 3 বেড 4000 টাকাও আছে। সিজন অফ সিজনের উপর ডিপেন্ড করে। তাহলে রাজাদার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। রাজাদা হচ্ছে খুব কোঅপারেটিভ, একদম বন্ধুসুলভ লোক, খুব ভালো লোক, মানে সবসময় মুখে হাসি, যে কোনো প্রবলেম যে কোনো ইস্যুতে উনি হেল্প করে দিচ্ছেন। ওনার ভাইও আছে, এখানে পুরো টিম আছে, ওরা দেখছে সবকিছু। ওনাদের ইনহাউস কিচেনও আছে, রেস্টুরেন্টও আছে, আপনারা আগে থেকে অর্ডার দিলে খাবারও রেডি হয়ে যাবে, ফ্রেশ খাবার এবং খুব টেস্টি খাবার। আর রাজাদা, তোমার নাম্বারটা একটু শেয়ার করে দাও। আমার নাম্বারটা হচ্ছে 8850854362, আর একটা নাম্বার আছে 7738718434। ওকে, আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর স্ক্রিনেও দিয়ে দেবো। যখনই কেউ দার্জিলিং আসছেন, অনেক অপশান আছে। এই অপশানটা আমরা যেহেতু নিজে থেকে, আর এটা যেহেতু আমি আরেকবার বলছি কোনো পেড প্রমোশন না, থেকে আমাদের মোটামুটি ভালোই লেগেছে। যেহেতু সিনিয়র সিটিজেন রয়েছে, আমার বাচ্চা মেয়ে নিয়ে এসেছি, আমার খুব একটা অসুবিধা হয়নি। এবং মেন কথায় টুকটাক যা অসুবিধা হলেও রাজাদার মতন যদি লোক থাকে তাহলে আর কোনো অসুবিধা স্যার। অনেক রকম হোটেল আছে, লোক 2 মিনিট মেল থেকে বলবো, ওই 2 মিনিট যখন চড়ে মানুষ উপর নিচে তো হালত খারাপ হয়ে যায়। আপনার যেখানে যাবেন ভালো ইউটিউবকে দেখেন, অনেক ইউটিউবারগুলো অনেক কিছু করে, আমার নিজেরও ইউটিউব চ্যানেল আছে হোটেল টিবেট হোম দার্জিলিং বলে, আপনারা দেখতে পারবেন। আপনারা হোটেল টিবেট হোম যে ইউটিউব চ্যানেলটা আছে, রাজাদা নিজেই ওটা চালায়, আপনি ওইখানে গেলে রুমের ডিটেলসগুলো দেখতে পাবেন, ভিডিও দেখতে পাবেন। কাইন্ডলি ওইগুলো দেখে আপনারা রিভিউ দেখে আপনি বুক করতে পারেন। রাজাদার নাম্বারও দেওয়া থাকলো, আমার অনেস্ট রিভিউ এখানে আপনারা পেয়ে গেলেন, আর আমার চ্যানেলে দেওয়া থাকলো। যদি আপনাদের উপকার হয়, ইনফরমেটিভ লাগে, তাহলে আপনারা এই হোটেলটাকে চুজ করতে পারেন। আমাদের হোটেলে যদি আসেন, শুধু আপনাদের টাকা, বাকি আমাদের প্ল্যান, আমরা সব আপনাদের করে দেবো। পুরো এনজিপি থেকে বাগডোরাতে যেখান থেকে আসেন আমরা সব কিছু করে দেবো। আপনারা যোগাযোগ করবেন, শুধু যোগাযোগটা করবেন, রুমটা বুক করবেন, আপনারা চলে আসবেন। 2 রাত্রি 3 দিন, 3 রাত্রি 4 দিন টোটাল ঘুরিয়ে রাজাদা সব ব্যবস্থা করে দেবে। হোটেল টিবেট হোম দার্জিলিং, 12 গান্ধী রোড। এইখানের একটা নন ভিউ রুম আপনাদের দেখিয়ে দিই। এটা রুম নাম্বার 3। এই হলো দরজা থেকে ঢুকে এখানে একটা সেন্টার টেবিল, 2টো বেতের চেয়ার, ছোটোর মধ্যে এমনি ছিমছাম রুম, খুব স্পেসিয়াস নয়, কিন্তু রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সুন্দর ডেকোরেশন আছে, একটা ওয়ার্ড্রোব আছে ফুল সাইজ। আর এই হচ্ছে বেডটা যথেষ্ট বড়। এখানে একটা সাইড টেবিল আছে, টিভি আছে। এটা নন ভিউ রুম। এই হচ্ছে রুম, ইন্টারকম, ইলেকট্রিক কেটল। আর যেটা না দেখালেই নয় হচ্ছে বাথরুম। দার্জিলিংয়ে একটু জলের সমস্যা আছে, আপনারা সবাই জানেন, কিন্তু এখানে সেই সমস্যাটা আমাদের করতে হয়নি। ওয়াশ বেসিন, ডাস্টবিন,
ঠান্ডা গরম জল পেয়েছি, সকালবেলা গিজার কাজ করছে আর 24 ঘন্টা গরম জল এখানে অ্যাভেলেবেল। মোটের ওপর রুমটা খুবই ভালো, এটা ভিউ রুম। এরপর আপনাদের একটা ভিউ রুম দেখিয়ে দেবো। আমরা এখন একটা হোটেল তিবেথমের ভিউওয়ালা রুম দেখে নেব। রুম নাম্বার 5, ঢুকেই বাথরুম, যথেষ্ট বড় বাথরুম আছে। আর এই হচ্ছে ওভারভিউ রুমের। এখানে আছে একটা ওয়ার্ড্রপ উইথ মিরর, ওয়ালটায় কাজ করা আছে, ভালো ফটো ফ্রেম দেওয়া আছে, সুন্দর লাগছে। এয়ারি রুম, এখানে টিভি আছে। আর মেন যে ইউএসপি এই রুমটার 5 নম্বর রুমে, সেটা হচ্ছে এই যে এইখান থেকে পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘা একদম ভিজিবল সুন্দরভাবে। এই হচ্ছে রুম নাম্বার 5, হোটেল তিবেথম। এই ছিল আমাদের এইবারকার দার্জিলিং সফরের গল্প। আর কিছু লোকাল সাইট সিনের তথ্য আপনাদের এইখানে দিয়ে রাখি। যারা আসবেন, হাতে সময় থাকবেন, তারা এই জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। পায়ে হেঁটে ম্যালের পাশ দিয়ে কিছুটা এগোলে আপনারা প্রথমেই পাবেন মহাকাল টেম্পল। তারপরে কিছুটা আরও এগিয়ে গেলে আপনারা পাবেন অবজারভেটরি হিল ভিউ পয়েন্ট, যেখান থেকে পরিষ্কার দিনে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। মিক্সড পয়েন্ট সাইট সিনে প্রথমেই আমরা দেখে নেব টাইগার হিল থেকে অপরূপ কাঞ্চনজঙ্ঘার দৃশ্য সানরাইজের সময়। তারপরে ফেরার পথে আমরা ঘুরে আসব বাতাসিয়া লুপ, যেখানে আছে গোর্খা ওয়ার মেমোরিয়াল। জাপানিজ টেম্পল ও পিস প্যাগোডা ফেরার পথেই পড়বে, যেই দুটি একই জায়গায় অবস্থিত। তারপরে আমরা দেখে নিতে পারি ডালি মোনাস্ট্রি। ফিরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়তে পারি হ্যাপি ভ্যালি টি এস্টেট, দার্জিলিং জু ও হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে। লাঞ্চের পর আমরা করে নিতে পারি রোপওয়ে রাইড। হাতে যদি আরেকটু সময় থাকে তাহলে আমরা দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জয় রাইডটাও ট্রাই করতে পারি। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতিপ্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের জয় রাইড এক অনন্য অভিজ্ঞতা। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন দার্জিলিং ছাড়া আর কোন জায়গায় যেতে চান। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাহাড়ের আরও নতুন নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।